গতকাল আমাকে ডিরেক্টর আদর্শ রুবেল টাকা দেওয়ার কথা ছিল, তো রাত ৮টার সময় আবার যাইতে বলছে, টাকা দিবে। ২০-৩০ জন পোলাপাইন আসলো, দরজা লাগিয়ে দিল। কালকে তো আমি মরেই যাইতাম। আমার অন্ডকোষে লাথি পাচ্ছে, আমি আধা ঘন্টা প্রায় অজ্ঞান ছিলাম। রাত ৮টা থেকে এই ৩:৪ পর্যন্ত নির্যাতন করছে। আমি ওনাদের হাতে পায়ে ধরছি, কান্নাকাটি করছি যে ভাই মরে যাবো, আমার মা বোন ছাড়া আমার পৃথিবীর কেউ নাই, এ করে দেখতে হবে। আমি তো এখন পঙ্গু, আমার তো কান ফুটো হয়ে গেছে। কাজটা ওরা প্ল্যান করে করছে, আমি আগে বুঝতে পারিনি আসলে একদমই। এটার বিচার না হলে এরা তো আরও করবে, অনেকের সাথেই করবে। আমি তো কোনোভাবে জীবন নিয়ে বাঁচতে পারছি। গতকাল আমাকে ডিরেক্টর আদর্শ রুবেল টাকা দেওয়ার কথা ছিল, তো রাত ৮টার সময় আবার যাইতে বলছে, টাকা দিবে আর পরবর্তীতে শুটিং হবে, সেই প্ল্যানটা করবে। আমি টাকা পাই ১৪ লক্ষ টাকা। কালকে সে বিল উঠাবে। ৮টার সময় যাওয়ার পরে উনি আবার একটা ক্লাবের ভিতরে ঢুকাইল। আমি বললাম ক্লাবে কেন? এই যে মগবাজার মুক্তিযোদ্ধা সংসদের সামনে। উনি বলতেছে বসার জায়গা নাই, তো এই জন্য এখানে যাব। তো ওইখানে ঢোকার পরে দেখলাম যে কেউ ছিল না। তারপরে আস্তে আস্তে ২০-৩০ জন পোলাপাইন আসলো, দরজা লাগিয়ে দিল। আয়সা তারপরে আবার জেরা করতেছে, তুই কি এসে টাকা পাস? তারপরে আমি বললাম আমি তো সব ডকুমেন্ট দিয়ে দিছি, ওনার কাছে আছে। আর আমারে উনি এই হিসাব মতো আমার এখানে ডায়েরিতে নোট করে রাখছিলাম, এটা সই উনি দিয়ে এই কাগজপত্রগুলো নিয়েছিল। আমি বলতেছে দেখালাম। এখন আবার শুধু পেঁচাচ্ছে। তারপরে বলতেছে তুই এখন ২০ লাখ টাকা আইন দিবি, দিয়া এখান থেকে যাইবি, নাহলে এই পোলাপাইন দেখতেছস, এরকমভাবে আর কি ফোর্স করতেছে। তারপরে আবার এক পর্যায়ে মার শুরু করে দেয়, কানে পেটে ইচ্ছা মতো কতক্ষণ মারলো। আমি বললাম আমি আসলে ২০ লাখ কই পাবো, আমি তো কাজ করি। বললাম দেখেন আপনাদের কাজ করে আমি চলি, আমি এত টাকা কোথায় পাবো? ২০ লাখ টাকা আমার তো সম্ভব না, আপনারা প্লিজ আমার মাফ করে দেন। আমার এই টাকা পয়সা এখন না দিলেও পরে দিয়েন, আমার সাইডে দেন। তো ওনারা সাড়ে নাই, 12:30 পর্যন্ত আমার সাথে ভালো ব্যবহার করছে। কিন্তু রাত 12:30টার পরে আবার ক্লাব বন্ধ করে মেইন রোডের উপরে একবার গলিতে ঢুকে একবার মারে, আরেক গলিতে ঢুকে আরেকবার মারে, টেকা আনা। পরবর্তীতে পরে 4টা পর্যন্ত পিটাইছে, আবার রাত 8টা থেকে এই 3:45 পর্যন্ত নির্যাতন করছে। আমার কান ফাইটে গেছে, আমি তখনই বুঝতে পারছিলাম, কারণ শব্দ হইতেছিল আর অনেক চিলিক পাড়তেছিল। আমি ওনাদের হাতে পায়ে ধরছি, কান্নাকাটি করছি যে ভাই মরে যাবো, আমার মা বোন ছাড়া আমার পৃথিবীর কেউ নাই, এ করে দেখতে হবে, আমার ছাইড়া দেন, আমার একটা কিছু হয়ে যাবে, আমার হাসপাতালে নিয়ে যান। কোনোভাবেই ছাড়বে না যতক্ষণ না আমি 20 লাখ টাকা আনাবো। তারপরে শেষ পর্যায়ে ওনারা ডিসিশন দিছে 5 লাখ টাকা 1 মাসের মধ্যে দিব। আর আমার বাইকের কাগজপত্রগুলো রাখছে, আর ভিডিও স্টেটমেন্ট নিয়েছে, ভিডিও করছে, আমার দিয়ে বলেছে যে 5 লাখ টাকা উনি আমার কাছে পায়, আমি তার কাছে পাই না। ওনাকে এই 5 লাখ টাকা আমি আগামী মাসে দিব, দিয়ে কাগজপত্র নিব, আর পৃথিবীর কাউকে এই কথা আমি জানাইলে এই জন্য আমি দায়ী থাকবো। এরকম স্টেটমেন্ট নিয়ে তারপরে আমাকে ছাড়ছে। তো সাথে সাথে সকাল হয়েছে, আমি উত্তরা হাসপাতালে যাই। এফজেসিনাতে যাওয়ার পরে ডাক্তার দেখানোর পরে উনি দেখে বলতেছে কান তো ফেটে গেছে, এখন তাহলে প্রাথমিক ট্রিটমেন্টটা নেন, কালকে একটা হাসপাতালে আপনি ভর্তি হয়ে যান, আজকের দিনটা দেখেন। তো ওষুধপত্র নিয়ে খাচ্ছি, এখন কান শো করতেছে। আর ওইখানে ওই আনুশ রুবেলের সাথে আসলে 20-30 জনের মধ্যে 4টা ছেলে খুবই বাজেভাবে মারতো। এরা এক একজন এক এক পরিচয় দিতেছে। একজনের নাম ইমরান, সে বলতেছে সে এক এমপিরে গুলি করছে, তারপরে বিদেশে গিয়ে 2 বছর ছিল, তার কিছুই হয় নাই, 2টা মার্ডারের আসামি। আমাদের বাংলাদেশে যেই প্রান্তেই থাকি 5 লাখ না দিলে এই আমাকে উঠায় নিয়ে আসবে, আমার ভোটার আইডিটা পরে রাখছে খুঁজে বার করার জন্যে। ইমরান ভাই, আরেকজনের নাম পার্থ ভাই, আরেকজনের নাম কি যেন রাশেদ, আরেকজনের নাম জুটন।
জুটন ভাই, এদের নামগুলা মনে আছে, আর বাকি লোকদেরকে ওইভাবে চিনি না। এখন এই টাকাটা যাতে না দিতে হয় সেই জন্যই আর কি আমার এই এই এইভাবে প্ল্যান করে করছে আসলে। আমাকে স্টেটমেন্ট নিয়ে নিছে, আমি এই 15 লাখ টাকা আমি টাকা পাই না, আমি পাই না, এই টাকা আমি চাইতে পারবো না। উনি উল্টা 5 লাখ পায়, এভাবে এই শর্তে আমাদের ছাড়ছে। আমি 15-16 বছর যাবৎ কাজ করি, ইতিপূর্বে কখনো এরকম দেখি নাই যে এরকম হয়। আমরা আরও কাজ করি, তো এটা তো বুঝতেই পারি নাই। যখন ঢুকাইছি তখন থেকে বুঝতেছি ওনার একটা কিছু প্ল্যান করছে। তারপরে বুঝতে পারছি আস্তে আস্তে টাকা দিবে না, না দেওয়ার জন্য এগুলা আর কি আগে থেকে ওরা একটু প্ল্যান করে নিয়েছিল। এইভাবে এখন কাজটা ওরা প্ল্যান করে করছে। আমি আগে বুঝতে পারিনি আসলে একদমই না। আমি ভীত অবস্থায় আছি, এই জন্যেই আমার আইডি কার্ড রেখে দিছে। আর আমাকে বলছে কাউরে যদি বলি আমাকে খুঁজে বাইর করে হলেও গুলি করবে। কারণ আমি এই ভয়টাই পাইতেছি। এখন তো আপনারা জেনে গেলেন, আরও কয়েকজন জেনে গেছে। একটা পাবলিক প্লেসে মগবাজারের মতো মোড়ে দফায় দফায় মারতেছে, মানুষ দেখতেছে, হাঁটতেছে। কেউ যখন সাহস করে আসলো না, তাইলে তো ভয় পাবই, কে বাঁচাবে? এটা নিয়ে আমি একটু ভয় পাইতেছি। আর আমি বিচার চাইতেছি। আমি তো এখন পঙ্গু, আমার তো কান ফুটো হয়ে গেছে। এখন আমি এটার বিচারও চাই, এটার সুষ্ঠু বিচার চাই। এই যে ক্ষমতার অপব্যবহার কইরা টাকা না দেওয়ার জন্য এই নির্যাতন, কালকে তো আমি মরেই যাইতাম। আমার অন্ডকুশে লাথি পাচ্ছে, আমি আধা ঘন্টা প্রায় অজ্ঞান ছিলাম। কিন্তু যে যে জায়গাগুলো মারছে কানে, ওই সব জায়গাগুলোই মৃত্যু ঝুঁকি ছিল। পাও দোষী, কানছি, তাও সারে নাই। এখন বই আমার আবার যখন ধরবে, এগুলো তো যাই না যাবে। এখন তাইলে কি হবে? ওরা তো কাউরে ভয় পায় না। সংগঠনকে আমি জানাইছি ইতিপূর্বেই ফোনের মাধ্যমে, তো অভিযোগপত্রও পাঠাইছি। এখন ওনারা আমার পাশে আছে, বলছে বিষয়টা দেখবে। আপনারাও পাশে থাকেন। আমি বিচার প্রার্থী আর কি। আমি সংগঠনকে জানাইছি, আমার সংগঠনকে, ওনারা বাকিটা দেখবে আশ্বাস দিয়েছে। হ্যাঁ, সকল প্রমাণাদি আছে, ওনার সাইনও আছে, এবং এই টাকাটা আমার নিজের না। এগুলা বিভিন্ন মানুষের, ধরেন 40-50 জনের আর্টিস্ট, টেকনিশিয়ান, লাইট, ক্যামেরা, এ টু জেড, আলাদা আলাদা পার্সনের। এই টাকা তো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, ওরাই তো চাইবে। এখন উনি যদি এই টাকা অস্বীকার করে, অসুবিধা হলো আমাকে ধরবে। আমি তো তাদেরকে কল দিছি, আমি জিম্মাদার। এখন এই 15 লাখ টাকা আমি কোত্থেকে দেব? 14 লাখ টাকা। তারপরে ওনাদেরকেই 5 লাখ করতে দেব। আমার গাড়ির কাগজপত্র নিয়ে নিয়েছে, এগুলোও আমার ওঠানোর ব্যবস্থা করে দিলে ভালো হবে। আবার এটা একটা বিচার দরকার। আমি চাই আইনের আওতায় আসুক, কারণ এই বিচার না হলে আমার সামনে ওই দিনই আরেকজনের নাম শামীম, ঠিক একই কায়দায় আমার সামনে এভাবে মারছে। সারা রাত ওনারেও মারছে, শামীম ভাই নাম। ওনার কাছ থেকেও ওই টাকা দিবে না, আর 2 লাখ ওনারে জরিমানা করছে, 1,80,000। ঈদের আগে 1 লাখ দিতে হবে, ঈদের পরে 80,000। তো ওনারেও সেম। আবার ওই দিনই জানতে পারি আমার সাথে যে ছিল সানি নাম, তার সামনে 1 মাস পূর্বে বাপ্পি খান ডিরেক্টর নাম ওনার, বাপ্পি খান ডিরেক্টরও একই কাজে এই ক্লাবেই নাকি আটক করে 2.5 লাখ টাকা ওনার কাছ থেকেও নিছে। 2.5 লাখ টাকা একই সিস্টেম। উনি যে টাকা পাবে সেই টাকা দিবে না, আর 2.5 লাখ টাকা সে তাকে দিবে। তো ওরা এই সিন্ডিকেটটা, আমি যেহেতু 3টা ঘটনার সাক্ষী হলাম, এখন আমার কাছে মনে হচ্ছে ওরা এটাই করে। এটার বিচার না হলে এরা তো আরও করবে, অনেকের সাথেই করবে। আমি তো কোনোভাবে জীবন নিয়ে বাঁচতে পারছি, আজ যাতে না ঘটে এই এই আশা সকলের কাছে।